শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজ সকাল সকাল দেখো মাছ নিয়ে এসছে, বেশ বড় মাছটা। এই মাছগুলো এখন ধুয়ে নেব, তারপর আমি ঘর মুছে চান করব। এখন আমার অনেক কাজ বাকি, চান পুজো সব করতে হবে। পালং শাক বাগান থেকে তুলে নিয়ে এসছে। কত মাটি পরিষ্কার করবে এবার এগুলো। বাগানের সবজি তোলা তো নয়, বাগানের সবজি তুললে এত এত নোংরা বার হয়। দিয়ে আমি শাকটা বসিয়ে দিলাম, হলুদ দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম। মেয়ে পড়ে এসে আম পড়তে লেগেছে, এদিকে ওর বাবা সব গাছে স্প্রে করছে। বড় মেয়ে মাছ রান্না করছে। মাছের ঝোল হলো, একটু চিলি ফিশ করবে আর এই শাকটা মাছের মাথা দিয়ে। খাওয়া দাওয়ার পর শিবচর্চায় গেলাম। এই আমগুলো দেবো শিবচর্চায়। শিবচর্চা হচ্ছে আসলে শিবের আরাধনা। আমাদের এখানে নন বেঙ্গলির বাস একটু বেশি, তো সবাই শ্রাবণ মাসটা গোটা শ্রাবণ মাস করে। আর এমনি সোমবার করতো, এখন সব বারগুলোই প্রায় এর ওর ঘরে হয়। শিবচর্চায় গেছিলাম বন্ধুরা, শিবচর্চা খুব ভালোভাবে কাটলো। খাওয়া দাওয়া হলো, কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো হলো, তারপরে ভালোই জলখাবার দিয়েছে, প্রসাদ প্রসাদ দিয়েছে। তারপর আমি নিজের কাজে একটু বেরোলাম, কালেকশন সব করলাম, বাড়ি ফিরলাম। দিয়ে ফোন করতে করতে আমি একটু বাগানের দিকে চলে গেছি। আর হঠাৎ করে আমাকে সাপে কামড় দিয়েছে। রাত্রি 9টার সময় সাপে কামড় দিল। আমি 9:30টায় হসপিটালে ভর্তি হলাম। এই হসপিটালে আমি বসে আছি, ডাক্তার ট্রিটমেন্ট করছে। পরের দিন সকালবেলা তো ব্লাড নেওয়া হলো, ইসিজি হলো, সব কিছু হলো। হঠাৎ কোথার থেকে কি হয়ে গেল। বাগানের দিকে আমি তো সবসময়ই যাই, হঠাৎ সাপে আমাকে কামড় দিল। আমি কিছু বুঝতেই পারলাম না। তারপর সবাই বললো হসপিটালে যেতেই হবে, তাই হসপিটালে চলে গেলাম। কিছু নিয়েও যাইনি, তাই এক কাপড়ে ছিলাম। ভাবলাম বোধহয় ছেড়ে দেবে, কিন্তু প্রথমে তো ডাক্তার কিছু বলেইনি। তারপর দেখছি আর ছাড়ার কোনো কথা বলছে না। যখন জিজ্ঞেস করছি বলছে বিকালে ছাড়াবো, কখনো বলছে সকালে ছাড়াবো। রাত্রেও বললো না, কালকে ছাড়া হবে না। এইভাবে 2 দিন চললো প্রায়। না প্রস্তুতি নিয়ে হঠাৎ করে গেছি তো। এই যে আমার হাতে চ্যানেল দেখতে পাচ্ছ, ওখানে সমস্ত কিছু দেওয়া হচ্ছে, ইঞ্জেকশন। প্রথম দিন তো রাত্রেবেলায় সেলাইন চলেছিল। রাত্রেবেলায় গোটা রাত আমাকে বলেছিল জেগে থাকার জন্য। জল খেতেও বারণ করেছিল, খাবার খাওয়া সব কিছু বারণ করেছিল। বলেছিল গোটা রাত জেগে থাকতে, আর যদি কিছু সিমটম হয় ডাক্তারকে জানাতে। সেদিনটা কোনোরকম কাটলো।
পরের দিন মেয়ে জামা কাপড় আনলো, আমিও স্নান টান সারলাম, সেরে আবার অন্য ড্রেস পরলাম। তবে একটু দিয়ে আমার ভালো লাগছে, ফ্রেশ লাগছে। আজকে আবার মঙ্গলবারটা আমার শেষ মঙ্গলবার। আমি ভাবলাম খুব ভালো করে পুজো দেবো, শেষ মঙ্গলবারটা যে আমার এইভাবে কাটবে আমি ভাবতে পারিনি। পুজো দেওয়া হলো না, মেয়েকে বললাম তুই একটু পুজো দিয়ে দিবি। ও পুজো দিয়েছে, আমি ওখানেই খাওয়া দাওয়া করলাম। হাসপাতালের খাবার কিছু খাইনি, মুড়ি চুড়িয়ে ওগুলো ওখানে খেলাম হাসপাতালের বেডে বসেই। হাসপাতালে বেশ ভিড়, সরকারি হাসপাতাল তো খুব ভিড়। ছিঁড়ে নিয়েছি আমি, ছিঁড়ে নিয়ে খাচ্ছি। আর বেডগুলো কত ছোট ছোট, সেই বেডের মধ্যে আবার 2-3জনকে একসঙ্গে থাকতে হচ্ছে। অনেক অসুবিধার সাথে দিনগুলো কাটালাম। যাই হোক, ঠাকুরের কৃপায় আমার কিছু হয়নি, খুব ভালোভাবেই আমি সুস্থভাবে ফিরে এসেছি। আর ভয়ের সেরকম কিছু ছিলও না, ডাক্তাররা রিপোর্ট সব নর্মাল বলে দিল। কিছু ওষুধ টষুধ দিয়েছে খাওয়ার জন্য। সরকারি হসপিটাল ট্রিটমেন্ট খারাপ ছিল না, ট্রিটমেন্ট খুব ভালো ছিল। খাওয়া দাওয়া হসপিটালে যেমন হয় সেরকমই ছিল। আমার কিছু সেরকম অসুবিধা হয়নি, তবে একটু বেডের সমস্যা আছে। দিনভর রাতভর তো পেশেন্ট আসছে যাচ্ছে, আর সাপের কামড়ের পেশেন্ট বেশ কয়েকটাই ছিল। আমি যেদিন গেছিলাম সেদিন 3টে ছিল, তারপরের দিনেও আবার 2-3টে এলো। যেদিন আমাকে ছাড়া হলো সেদিনও 2টোর মতো এলো। এই বুড়িটাকে দেখো, এই বুড়িটা এখানেই থাকে, হসপিটালেই থাকে, এখানে খাওয়া দাওয়া করে, এখানে থাকে। ওর বাটি হারিয়ে গেছিলো, তাই আমি মেয়েকে দিয়ে বাটি চাইয়ে নিয়ে গেলাম বাড়ির থেকে, দিয়ে ওকে দিলাম। আর যত হসপিটালের টুলগুলো সব নিয়ে চলে যায়, ও ঘরে ঢুকিয়ে রাখে। হাসপাতালে তো অত ভিডিও করা এলাও নাই, তাই যেটুকুনি পেরেছি। ফিরে এলাম, এসে চান টান করলাম, সন্ধে দিয়েছি, রেস্ট করলাম কিছুক্ষণ। এখন মেয়ে লিচু দিল, লিচু খাবো। টাটা।